আজকে বানাবো চিংড়ির ভাপা, আর সেটা একটু অন্য পদ্ধতিতে। আর এই চিংড়ি ভাপা বানানোর জন্য আমার লাগছে কালো সর্ষে 2 চামচ, আর সাদা সর্ষে লাগছে 1 চামচ, আর 1 চামচ পোস্ত দিয়ে দেব, আর দিয়ে দেব সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা, আর দিয়ে দেব একটু নারকেল কুচি। আর এগুলো একটু মিক্সিতে ঘুরিয়ে পাউডার বানিয়ে নিয়েছি। এবার জল দিয়ে আর একবার পেস্ট করে নেব। ব্যাস, এই পেস্টটা ছাঁকার কোনো প্রয়োজন নেই। দেখো কতটা মসৃণ হয়েছে। ব্যাস, এইবার একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, দিয়ে দিচ্ছি সামান্য চিনি। এবার এই টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়ে এর মধ্যে ওই যে মশলাটা বেটেছি সেটা এবার দিয়ে দিচ্ছি, সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা নারকেল বাটা। ব্যাস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব সামান্য হলুদ গুঁড়ো, আর দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আর এগুলো মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যেই দিয়ে দেব চিংড়িগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে রাখা আছে চিংড়িগুলো দিয়ে। এইবার চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, তাহলে চিংড়ির মধ্যে মশলা ঢুকবে খুব ভালো মতো। এখানে দেখো একটা মাটির ভাঁড় খুব ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। এবার ওই ভাঁড়ের মধ্যে সব চিংড়িগুলো দিয়ে দিচ্ছি। মাটির হাঁড়িতে রান্না কিন্তু ভীষণ টেস্টি হয়। আর দেখো এই চিংড়িগুলো দেওয়ার পরে এবার আমি দিয়ে দিচ্ছি উপর থেকে একটু সর্ষের তেল, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। আর এই লঙ্কাগুলো দেওয়ার পরেই আমি ফয়েল পেপার দিয়ে মুখটাকে আটকে দেব। এইবার এই ভাঁড়টাকে নিয়ে গিয়ে গ্যাসের ওভেনের মধ্যে বসিয়ে দেব। ব্যাস, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে এটাকে হতে দেব 10 মিনিট। আমার তো 10 মিনিট লেগেছে, তোমাদের ক্ষেত্রে হয়তো আর একটু বেশি বা কম লাগতেই পারে। চলো এইবার ঢাকা খুলে দেখি যে রান্নাটা কেমন হয়েছে। দেখো, সঙ্গে সঙ্গে ঢাকা খুলেছি আমি। আর তোমরা যখন বাড়িতে রান্না করবে তখন একটু রেখে, তাই 5 থেকে 10 মিনিট রেখে দিয়ে তারপর ঢাকা খুলবে। দেখো কত সুন্দর হয়েছে কালারটা, দেখো। আর ভীষণ টেস্টি হয়। মাটির হাঁড়িতে যদি রান্না করো তাহলে সেই রান্নার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এন্ড শেয়ার করে দিও ভিডিওটা। ভালো থেকো। থ্যাংক ইউ।